এখন করবো আমরা পাউন্ড কেক। আর কেকের জন্য ডিম বাছাই করে নিয়ে আসবেন, সব সময়ের জন্য ডিম বড় বড় নেবেন, ছোট ডিম দিয়ে কেক করে পারবেন না। আচ্ছা, ওই যে তাসফিয়া আপু না কালকে কেকের জন্য আমাকে মেসেজ করছে যে আমি ডেকোরেশন দেখাই না, কোন ডেকোরেশনের কথা বলছিলেন? আমি রিপ্লাই দিছি, তারপরে মানে আমি তখন কীভাবে ছিলাম না কি মনে নেই আমার। আমি একটা কথা বলি, আমরা যখন স্পঞ্জ কেক করবো, স্পঞ্জ কেক আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করবো। আর যখন পাউন্ড কেক করবো, পাউন্ড কেক আমরা বাদাম টুটি ফুটি এগুলো দিয়ে ডেকোরেশন করবো, ঠিক আছে? আর ছোটো যে মিনি কেকগুলো আমি দেখাচ্ছিলাম, ওই কেকের আমার কাছে যেটা আছে আমি ওটা মাফিন কেকের মাপ দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম। আচ্ছা, এখানে আছে আমার 118 গ্রাম, তাহলে 118 গ্রাম ডিম দিয়ে আমাকে কাজ করতে হবে। 118 গ্রাম যদি থাকে, আগের দিন কি বলছিলাম না পাউন্ড কেকে সব কিছু সেম সেম, তাহলে এখানে আপনারা বলবেন আমি কাজ করব। বলেন চিনি কতটুকু নিব? চিনি কত নিব? হ্যাঁ, চিনি 118 গ্রাম। কে বললে এটা? নাম বলেন একটু। হ্যাঁ, তাসফিয়া আপু, থ্যাংক ইউ, মনে আছে আপনার। মনে রাখতে হবে, কাজ করতে করতে মনে রাখতে হবে। আচ্ছা, চিনি নিব 118 গ্রাম, কারণ পাউন্ড কেকে সব কিছু সেম। হ্যাঁ, পাউন্ড কেকে একটা বেশি জিনিস যায়, সেটা হচ্ছে দুধ আর তেল। সারাদিন বাইরে, আজকে এসে আগে চা খেয়েছি, ভাবতেছি চা খেতে সময় লাগবে, আগে একটু চা খেয়ে নি, মাথা হালকা হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এবার নিব তেল। তেল যাবে কত? আচ্ছা, এটা বাটার দিয়ে করতে চাইছিলাম, বাটার দিয়ে কালকে ময়েস্ট কেকটা করে দিব, তাহলে আপনারা বুঝবেন যে বাটার দিয়ে কাজ করতে হয় কীভাবে। বাটারের কাজ এখন আরও অনেক আছে। আচ্ছা, এবার ময়দা কত নিব? বলেন, কেউ বলেন, বুঝে বলেন। আমাদের ওখানে ছিল 115 আর 115 গ্রাম, 125 গ্রাম ডিম, যার মধ্যে 125 গ্রাম চিনি আর 115 গ্রাম, 115 না 110 গ্রাম ময়দা আর 15 গ্রাম কর্নফ্লাওয়ার। সেক্ষেত্রে আমাদের এখানে হয়েছে টোটালি 118 গ্রাম। তাহলে আমরা এখানে 105 গ্রাম নেব, 105 গ্রাম ময়দা নিলাম। কর্নফ্লাওয়ার নিব 13 গ্রাম। হয়েছে 118। এবার বেকিং পাউডার নিব হ্যাঁ হ্যাঁ, বাটার নিয়ে আপু, এখানে ময়দা নিছি, বাটারের কাজ কালকে দেখাবো। বাটারও আমাকে সেম নিতে হতো, হ্যাঁ, তেল যতটুকু নিছি বাটারও সেই সেম নিতে হতো। আচ্ছা, 18 আর 5 কত হচ্ছে? 23। আচ্ছা, 5 গ্রাম নিছি আমি বেকিং পাউডার, হয়েছে টোটালি 123। এখন নেব আমি গুঁড়া দুধ নেব 10 গ্রাম। আচ্ছা, এই যে চকলেট স্পঞ্জের ক্ষেত্রে গুঁড়া দুধ না দিলেও চলে, আমি সেখানে এক চামচ দিয়ে দিচ্ছি। চকলেট পাউডারের ক্ষেত্রে সামান্য একটু টেস্টের জন্য, চকলেটে তো একটা চকলেট ফ্লেভার থাকতেছেই। এখন থাকবে চকলেট ইমালশন। ময়দার পরে আমি দিছি হচ্ছে কর্নফ্লাওয়ার, এই কোকো পাউডার। ময়দার পরে কোকো পাউডার দিচ্ছি, আমরা যেখানে কর্নফ্লাওয়ার দিতাম সেখানে আমরা কোকো পাউডার দিব, ঠিক আছে? পাউন্ড কেকের ক্ষেত্রে এটা একটু ভিন্ন, আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে মানে এই কি বলে এটাকে, কোকো পাউডারটা একটু ভারী তো, যার জন্য একটু কম দেওয়া লাগে। আচ্ছা, আগে আমি এটাকে ফোম করে নিব, প্রেশার করে দেব। এখন
এখন এখানে আমার ডিম হয়েছে কত 118 গ্রাম, আর আমি যদি ওই রেসিপি অনুযায়ী 125 গ্রাম নিতে যাই তাহলে আমার ডিমটা ওয়েস্ট হয়ে যাবে না? এই জন্য যা আছে আমি সেটা দিয়ে হিসাব করে কাজ করে ফেললাম। এভাবে আপনাদেরও কাজ করতে হবে। আর ডিমের কুসুমটা উঠায় নিলে হয় কি ডিমটা তাড়াতাড়ি ফোম হয়। আচ্ছা, শুক্রবারে ক্লাস নিতে চাইছিলাম, মানে আমি পরের সপ্তাহে আর একটা ব্যাচ শুরু করবো শনিবার থেকে। শুক্রবারে কি আপনাদের সমস্যা ক্লাস করতে? বাসায় থাকবো, ফ্রি থাকবো, এই জন্য ভাবতেছি যে ক্লাসটা নিয়ে নিই। মানে পরের সপ্তাহে আবার একদিন পর হবে তো, তখন আমার একটু ঝামেলা হয়ে যাবে, তখন আমার ক্লাস না করলে বিরক্ত লাগবে। ও আচ্ছা, ওটা স্টেপ বাই স্টেপ রেসিপিতে লেখা আছে। প্রথমে দিছি ডিম মাপছি, ডিম মাপার পরে হচ্ছে চিনি নিছি, চিনি নেওয়ার পরে এবার শুকনো উপকরণের জায়গায় আসছি। শুকনো উপকরণে প্রথমে নিছি ময়দা, পরে নিছি কোকো পাউডার, তারপর নিছি বেকিং পাউডার, তারপর নিছি গুঁড়া দুধ। চকলেট ফ্লেভারের ক্ষেত্রে গুঁড়া দুধ স্কিপ করলেও চলবে, কোনো সমস্যা নেই। আর যদি একটু টেস্ট বাড়ানোর জন্য দিতে হয় তাহলে দেওয়া যাবে। আসে আচ্ছা, ফোমটার অবস্থা দেখছেন? ফোম কিন্তু আপনারা সবসময় জন্য এভাবে করে নেবেন। ফোম যদি একটু পানি থেকে গেছে তাহলে কিন্তু একদম শেষ। পাউন্ড কেকে চালাই নিতে পারবেন, সমস্যা না। হ্যাঁ, কিন্তু যখন স্পঞ্জ কেকের কাজ করবেন তখন কিন্তু একদম বিপদে পড়ে যাবেন। আচ্ছা, আপনারা বলতে পারেন, আচ্ছা বলবেন, হ্যাঁ ওইটাই বলতেছি যে আপু ওরা বলতে পারেন যে চিনি একবারে কেন দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পাউন্ড কেক। পাউন্ড কেকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন। হ্যাঁ, কিন্তু স্পঞ্জ কেকে পাই টু পাই ফলো করতে হবে একদম। হ্যাঁ, ওই যে আমি কিন্তু এর আগে একটা কাজ করছি, চিনি ঢেলে দিছি বিট করতে ঢেকে দিই, আমি বলছি ঢেকে দিবেন। ঢেকে দিলে এই যে ছিটা গেছে না, দেখতেছেন? এই যে দেখে বোঝা হচ্ছে সব ছিটে গেছে। এটা আপনাদের বোঝানোর জন্য আমি এটা করছি। আর পাউন্ড কেক বলে আমি এখানে রিস্ক নিছি। যদি স্পঞ্জ কেক হতো তাহলে আমি এই সব একবারে ঢেলে দেওয়ার রিস্ক নিতাম না। বেশি করে ঢেলে দিচ্ছি বলে দেখছেন এখানে চিনি কিন্তু ভেসে আছে, দেখছেন? পুরো চিনি কিন্তু বিট হয় নাই। এটা দেওয়ার একমাত্র কারণ এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, কারণ পাউন্ড কেক এভাবে দিছি, আপনারা বুঝতে পারবেন যে কোন বিষয়ে আমি কি বললাম।
আপনাদের বলছি চিনি অল্প অল্প করে দিতে, এখন আমি এটা প্রমাণ দিয়ে দিলাম আপনাদের যে চিনি অল্প অল্প কেন দিতে বলছি। এইভাবে চিনি ভেসে আছে, এই ভেসে থাকার জন্যই বলেছি চিনি অল্প অল্প করে দিবেন আপনারা। টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? হ্যাঁ পরীক্ষা করেছে। ডাক্তার কি কয়? এমনি বলেছে রিপোর্ট ভালো, কিন্তু বাথরুম পিছনে আটকে রয়েছে শব্দ লামে। কয়দিন ধরে এরকম হচ্ছে? আমার মনে হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে। জ্বর আজ 4-5 দিন বলতেছে পরে আজ 3-4 দিন এরকম হচ্ছে। এবার হঠাৎ পেটে তেল দিছি, তেল দেওয়ার পরে আমি এখন ইমালশন দিব, চকলেট ইমালশন। এখানে যাবে আমাদের 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিছিলাম না, 1 চা চামচ মতো। 1 পাউন্ডের ক্ষেত্রে, পাউন্ড কেকে 1 পাউন্ডের ক্ষেত্রে, জি হ্যাঁ হ্যাঁ চামচ দিয়ে, চামচ আমি দেখাই দিয়েছিলাম না আপু। আর তা না হলে আপনারা ওই মেজারমেন্ট দিয়ে মেপে নেবেন। আর চামচ দিয়ে যদি দিতে হয় আমি আপনাদের দেখাই দিই, ওটা 1 চামচ দিলেই হয়ে যাবে। এই যে এই যে এই চামচের 1 চামচ দিলে হবে, ঠিক আছে? এটা কিন্তু জিরোর থেকে, এটা জিরোর থেকে এক ধাপ বেশি। এই চামচের সমান করে 1 চামচ দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি মনে করেন যে মেপে নেবেন, একটা পাত্র রেখে ওতে মেপে নিলেন, 5 গ্রাম তো দেখা যাবে। আজকে ছোট ছোট গুলাতে দিব। ওই ছোট ছোট কাপ না, ওই যে ওগুলাতে আজকে কাপে দিব না, ছোট কাপে দিব না। ও এটা কোনটা আপনি? ওটা ওই হ্যাঁ, হাফ পাউন্ডের যেগুলো আছে। আপনার আছে ছোট কাপ, কালকে কয়জন চাইছেন বেশি ছোটটা, আর বড়টা 100 টাকা দিয়ে নিচে একজন। ছোট কাপ কয়টা চাইছে মানে 10 টাকা কাপ? হ্যাঁ ওইগুলো চাইছে, মেলাকাটা চাইছে 4-5 টাকা। সেটা বহিব না, আমি আপনি কাজ করতেছেন এর মধ্যে ভিডিওর মধ্যে কথা কইনি। ওটা খুব মানে ডেকোরেশন তো পছন্দ হয়েছে, ছোট জিনিস ওর আর পছন্দ হয়েছে। তো আমাদের এটাই এনে দিস 4-5টা। দেখেছেন আপু, এই হলো কথা। হ্যাঁ, আপনারা কাজ করবেন, বাচ্চার স্কুল যদি থাকে বাচ্চার স্কুলে নিয়ে যাবেন, বাচ্চাকে খাওয়াবেন, সাথে 1-2 জনকে একটু ফ্রি খাওয়াবেন, দেখবেন আকর্ষণ বেড়ে যাবে। এটা হচ্ছে বিজনেসের একটা ওয়ে। হ্যাঁ, আর আমার তো মনে করেন বাচ্চা কাচ্চা নাই, আমি স্কুলে যাইতে পারি না, আমার যে আপু আছে ওই আপুকে দেই, আপু নিয়ে যায়। কালকে তো যে আমার কিন্তু সত্যি বলতে এই আপু দিয়েই মনে করেন বিজনেস হয়। আপুর বেবি আছে, আপু নিয়ে যায় স্কুলে, এটাই হয়ে যায় বিক্রি। আবার এই যে কাজ করি না, ফ্রিজে আমার কেক ভরা থাকে, আপনাদের এই যে শিখাবো, আমি তো খাবো না, আমি তো খাই না, ঠিক আছে? তাহলে আপু একজন লোক নিয়ে আসে, নিয়ে এসে দেখায় দেখায় বিক্রি করা দেয়। আমার কেক বানানো হলে, বিশেষ করে পাউন্ড কেক আর কাপ কেক আমার বাসায় থাকে না। আর কাপ কেক আর পাউন্ড কেক যদি আমি আমার জন্য বানাই, তাহলে আমার অর্ডার চলে আসে, দিয়ে দিতে হয়। এটা তো অনেক আছে আপু। কোনটা? ওই ছোট বাটি? ছোট বাটি নাই, আমি কালকে বাজারে যাবো তো আমি নিয়ে আসবো। কালকে আমি চকলেট চাইছে একটু, একজন খুব চকলেট খায়, ওইটা তো খুব নেবে। চকলেট ফ্লেভার আছে, আজকে যদি চকলেট ফ্লেভার বানায় আমার জন্য আমি কিনবো একটা ছোটটা। ওই ছোট না হলে হবে। আজকে তো ওইটা বানাবো না, আজকে বানাইছি কিন্তু ডেকোরেশন তো আজকে কালকে, ঠিক আছে? এখন ডেকোরেশন যদিও দিতে হয়, আমি শুক্রবারে বানাই দিব। আপনি শনিবার তো স্কুল নাই নাকি? না বন্ধ, তাহলে শনিবারে কমপ্লিট করে দেবো, আপনি রবিবারে কাপগুলো খুঁজতে হবে না। আমি খাইছিলাম বলে নিয়ে আসি, আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট একটা নিয়ে দেয় কারা খাইবা না, একটু ঝগড়া ওই ছেলেমেয়ের মধ্যে। ছোট জিনিসে মানুষের আকর্ষণ বেশি। আল্লাহ, কালকে কতগুলো ফেলাই দিলাম জানেন? আজকে সকালবেলা ভাবি সব ডাস্টবিনে ফেলাই দিয়েছে। কেক তো ছিল কিন্তু ক্রিম ছিল না, চাইলে ওই দিয়ে করে ফেলতে পারতাম। দুইটা হয়তো দুটো ছিল না, দুইটা হয়তো ওই দেখো দুইটা তো হয়তো। আবার আমার কাছে তো ওই যে 2 জন খাইছিলাম না, 2টা ই ছিল বুঝছেন, আরেকটা আমি ডেকোরেশন করতে পারতাম। ছোটগুলো মানে বাচ্চারা তো ওদের নজর সবসময় ভালো হয় এগুলো। আচ্ছা নিয়ে আসবানি কালকে। আমার কাছে চামচ ছিল অন টাইম, তো ছোটটা পাচ্ছি না। ছোটটা আমার এখানে তো ছিল, নিয়ে জানি কেন? বাচ্চাদের ওই দিলে আরো খুশি হইতো। নিয়ে আসবানি কেন? নিয়ে এসে দেখা
আসছে। আর ও যে কাপ কেকটা এটা আমি খাবো, এটা আমি দিবা না। এবার গেল বুঝেছেন, এবার কেক দেখে সব ছেলে মিলে এক কাটাকাটি। এবার ওই চামচে করে 2-3 জনের গালে একটু দিয়েছে, কাকে তো আর খাবে না, তুমি ওই এক চামচ দিয়ে ওকে গালে দিচ্ছ, আর ওই চামচ দিচ্ছ, এই কেক আমি খাবো না, তুমি জানো আর কেক এই বাড়ি নিয়ে আসবা না। তারপর বেচার জন্য এবার কিরা কইছে আমারটা কোন বাসায় গেছিলেন? মাথার বাসায় গেলাম। আচ্ছা এরকম ছেলে বিলাইছে বান্ধবীর আশেপাশে আর দুজন দৌড়ে ওই কেক। আচ্ছা আপনার বান্ধবীকে আমার কেকের টাকা দেবেন না? জম্মে সেটা কইছে বৃহস্পতিবার, কালকে বৃহস্পতিবার আমার একটা তারিখ দিয়েছে, ওর দেখে নেন আমি কেমন বলতেছি। আছে। আপু এটা একটু ই করে তো, মাঝখান থেকে ওই ছুরি দিয়ে ভাঁজ দিয়ে ওই ই দিয়ে কেটে দেবেন, এটা ওই দুটাতে বসাই দেন। হ্যাঁ এটা দেখাবো, হ্যাঁ ওটা না, ওই যে দিয়ে রাখা। এটা একদম সমান আচ্ছা সমান। এখানে আমি আজকে একটু ডেকোরেশন দিলাম, দেখো, সমান সমান দিব করে চকলেট দেবো। চিপস। হ্যাঁ সমান। হ্যাঁ ওই যে ভাঁজ দেন, মাঝখান থেকে ভাঁজ দেন আপনি, হ্যাঁ ভাঁজ করে কেটে নেন। কাজ সহজ হলে অত কঠিন করার দরকার কি আমি আছে? বলতেছি যে সমান করবো সেটা। এই ছুরি নিয়ে। বাইরে বেরোলে কি বলবো? আজকে আপনার একটু দেরি হয়ে গেছে বলেন। দেরি হয়ে গেছে মানে আমি অফিসের কাজ শেষ করে মনে করেন যে রিক্সায় যখন উঠেছি তখন বাজে কয়টা 50, 5:50 তখন বাজে। আচ্ছা এটা আমি ডেকোরেশনের জন্য আমি এর মধ্যে দিব চকলেট চিপস। এটা দিয়ে কিছুটা উপর থেকে দিব, এটা খুব দেখতে খুব সুন্দর লাগবে। হয়েছে কয়টা? এই যে হ্যাঁ, সেটা ওই দুটাতে বসে। দুটা। এটা কিন্তু ভিতরে দিলাম, যেমন টুটি ফুটে দিছিলাম। অ্যালার্জিটা বাড়ছে, খুব প্রচুর বাড়ছে। আমার ভাইরা তো হয়েছে চিংড়ি মাছ মনে করেন ই খাইছে শাক, সেই পরিমাণ মনে করেন মাথা পুরো মাটির তলে জিনিস খাওয়া নিষেধ। তাহলে কি করবে? সবই তো মাটির তলেই হয়। তো এসব খাওয়া নিষেধ। ও না, মাটির তলের জিনিস আলাদা। আপনাদের লাউ কুমড়ো এগুলো তো উপরে হয়, আলু বিশেষ করে আলু এগুলো মাটির তলে হয় না, মাটি আলু আলু এগুলো নতুন কিনা এগুলো পিস কত নেয়? হ্যাঁ এগুলো পিস কত নেয়? কোনগুলা এই ছোটটা জানি, সব এক দোকান থেকে কিনি তো, দাম যাই ও মানে একসাথে কিনে দেয়। হ্যাঁ একবারে কিনি, বিল যা হয় দিয়ে আসি। দাঁত চলে যাচ্ছে। ফ্যানের কাছে থাকেন সারাদিন? ফ্যানের বাতাস আজকে সারাদিনই খাইনি, কিছুক্ষণ আগে এসে অফিসে গেছেন কার কাছে? অফিসে গেছি 12টায়, ওখান থেকে গেলাম পোস্ট অফিসের কাজ শেষ করে আবার অফিস, সেজন্য একটু দেরি হয়ে গেছে। ওখান থেকে আবার গেছি বাজারে। আচ্ছা ফার্স্ট টাইম আমি 200 গ্রাম সামথিং দিছি, 200 যে 24-25 গ্রাম মতো হয়ে গেছে। কারণ আমার দুটাতে দিতে হবে তো, দেখে নিই। এটাও ঠিক ওই একই রকম সিস্টেম। মাঝখান থেকে ওঠার জন্য আমরা 47-50 দিই। এখানে 200, এটা হাফ পাউন্ড তো 250 দিলে ভালো হয়। সেদিন একটা রেড ভেলভেট বানাইছিলাম আমার খাওয়ার জন্য, এবার স্বামী খাইছে বুঝছেন, স্বামী খেয়ে মানে বলতেছি ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার তো প্রায় খাই, তাহলে আজকে একটু রেড ভেলভেট বানাই। এখন রেড ভেলভেট বানাইছি, ওটা দিছি 2 পিস, খেয়ে এবার ওর মারে বলতেছে আম্মু কেক সুন্দর, কেক সুন্দর, মানে ওর এত ভালো লাগছে। ও যে ওইটুকুনি মানুষ, তারপরে ও ফ্লেভার জিনিসটা বোঝে। হ্যাঁ কারণ ও তো সবসময় খায় একরকম, আর আজকে আরেকটা খাও। আর সেদিন খাইছে অন্যরকম। পরে আপু বলতেছে রাত্রে 10টা, আমার 10:30 বাজে আমার ফোন দিচ্ছে, আমি তখন ঘুমাই গেছি, কারণ আমার তো আগে ঘুমানো লাগে, আবার উঠে আবার ওনার সাথে কথা বলা লাগে। ঘুমাই গেছি। হ্যাঁ বলতেছে আপু হচ্ছে ওর বাপ ওই সময় গেছে যে ওর বাইরে থেকে কেক খাওয়াই নিয়ে আসেছে, তাহলে আপনি আমার একটা কেক বানাই দেবেন। এই জন্য ট্রে দেখছিলাম সেদিন। হ্যাঁ ওইটা দিল, এখন কিন্তু ওই যে দেয়নি, কেকের যে হোয়াইট বক্সের জন্য একবার দিয়েছিলাম সেটা দেয়নি, ওটা আপু ঘরে রয়েছে। আপনি আজকে সব ঠিক আপনার দিনই আমি তো আজকেও দেখেছেন আমি না, এই যে সেদিন আমি দিয়ে আসছিলাম রেড ভেলভেট কেক, দোকানে দিয়েছিলাম বিক্রির জন্য, এখন ওরা ফ্রিজে রেখে দিছে, বিক্রি করে নাই। কারণ বিক্রি না করলে তো সামনের পরে কিছু কিছু জিনিস আছে, ওরা যখন পেঁয়াজ বেগুনি সেল দেয় তখন তো মনে করেন যে ওই জিনিসটা রাখবে সামনের পরে, তাহলে লোকে দেখে দেখেন। আচ্ছা দেখেন এইটা কিন্তু দুইটাতেই 250 আছে। যখন এই হাফ পাউন্ড কাজ করবেন, কেউ অর্ডার দিল, আমার কিন্তু এগুলোর অর্ডার বেশি পড়ে। হ্যাঁ যখন কেউ অর্ডার দিবে তখন কিন্তু এই হাফ পাউন্ড করে আপনারা দিবেন।
আর নিয়ে আসি বেগুন চিনি